মায়ের নবীর দরবারে এক সাহাবী আসলেন। সাহাবী আয়েশা জানায় দেয়, পয়গম্বর, আমারে এমন একটা আমল শিখাই দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। গ্রাম্য সাহাবী মায়ের নবীর দরবারে যখন চলে আসলেন, আয়েশা যখন মায়ের নবীকে জানাই দিলেন, পয়গম্বর, আমার এমন একটা আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতের মধ্যে চলে যাব। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে জানাইয়া দিল, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, নামাজ সঠিকভাবে আদায় করবা, যাকাত প্রদান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিধানগুলো আমার উপর তোমার উপর ফরজ করেছে প্রত্যেকটা বিধানকে সুন্দরভাবে মানবা। আমার মায়ের নবী যখন ওই সাহাবীকে জানাইয়া দিল, সাহাবী যাওয়ার পথে বলতেছে, নবীজি আমাকে যেই কথা বলেছে এর থেকে আমি একটু বাড়াবো না, আবার কমাবো না। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা শুনেন, সাহাবীদেরকে জানাই দিল, সাহাবায়ে কেরাম, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে তাকে প্রত্যেকটা কথা বললেন, রমজানের রোজা পালন করবা সঠিকভাবে, যাকাত সামর্থ্য হলে যাকাত দিবা। যাকাতের হিসাবটা হচ্ছে বছর অতিক্রম করা, সেটা আপনার রজব মাসে হোক, সেটা শাবান মাসে হোক, অথবা রমজান মাসে হোক। তো আমরা সহজের জন্য সাধারণত সবাই প্রত্যেকেই রমজান মাসটাকে গণনা করে থাকি। রমজান মাসে সাধারণত যারা যাকাত দেয়, যাকাত দিয়ে থাকি আমরা। সিস্টেমটা হচ্ছে বছর অতিক্রম হওয়া। তো এটা রজব মাসে হতে পারে, আবার শাবান মাসে হতে পারে, আবার জিলহজ মাসে হতে পারে, কারণ আবার রমজানুল মুবারক মাসে হতে পারে। মানুষ সহজের জন্য রমজান মাসটাকেই বেছে নেয়, রমজান মাসে সাধারণত যাকাত দেয়। তো এই জন্য দেখা যায় রমজান মাসে যাকাতের আলোচনা করার প্রয়োজনীয়তা দেখা নেই। এই জন্য তো প্রত্যেক জুমায়, প্রত্যেক মসজিদেই, প্রত্যেক রমজানে জুমার মসজিদে আলোচনা করতে হয় যাকাতের ব্যাপারে। মেহতারাম মুসল্লিয়ান একরাম, যাকাত হচ্ছে আরবি শব্দ। এক অর্থ হচ্ছে বৃদ্ধি, আরেক অর্থ হচ্ছে পবিত্রতা। কি? এক অর্থ হচ্ছে বৃদ্ধি, আরেক অর্থ হচ্ছে পবিত্রতা। মানে যাদের উপর যাকাত ফরজ হয়েছে টাকার যে আপনার বৃদ্ধি হইল, একটা বৃদ্ধি, এটা একটা অর্থ বোঝাইছে। আরেকটা হচ্ছে জাকাতের মাল, যাদের উপর জাকাত ফরজ হয়ে যায়, সামর্থ্যবান যারা হয়ে যায়, তাদের উপর জাকাতটা দেওয়া ফরজ। আপনার ফরজটা তখনই আপনার কায়েম হবে যখন আপনি জাকাতটা মানুষের মধ্যে দিয়ে দিবেন, তখনই আপনি পবিত্রতা অর্জন করে ফেলবেন। যদি না দেন তাহলে আপনি জাকাতের দেওয়া যায় নিজেকে পবিত্র বানানো, এটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। যাকাতের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারাত্মক বক্তব্য ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব, তার বিরুদ্ধে আমি সংগ্রাম অব্যাহত রাখব। অথচ নবীজি বলেন যে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সব থেকে রহম দিলওয়ালা হচ্ছে আমার আবু বকর। সব থেকে নরম মেজাজের, নরম দিলওয়ালা সাহাবী হচ্ছে, উম্মত হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার এরকম বক্তব্য ছিল, কেউ যদি একটি মেঘ শাবক জাকাত পরিমাণ দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাইয়ে পড়ব। এরকম বক্তব্য ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের যে কোনো ব্যাপারে আপনি মারাত্মক কঠিন ছিল, কিন্তু এমনি তিনি সব থেকে নরম মেজাজের ছিলেন। কিন্তু ইসলামের ব্যাপারে এতটা পরিমাণে কঠিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনাদেরকে একটা আয়াতের শান নজর শোনাই, ওটা শুনলে বুঝতে পারবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ব্যাপারে কতটা কঠিন ছিলেন। সূরা আলে ইমরানের মধ্যে একটা আয়াত আছে, শেষের দিকে 4 নম্বর পারার মধ্যে পড়ছে 13 নম্বর পৃষ্ঠায়, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদীদের পাঠশালায় গিয়েছিলেন একবার।
দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে। ইহুদিদের বড় পণ্ডিত নাম হচ্ছে ফিনহাস, আবার কেউ বলেন ফানহাস। তো যেটাই হোক, উনি তার মাহফিলের মধ্যে তার লোকদেরকে সামনে নিয়ে বক্তব্য দিতেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি তো তাওরাত ইনজিলের পণ্ডিত, আপনি তো বড় আলেম, তো কিতাবের মধ্যে তো আসছে শেষ নবীর কথা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর কথা ওখানে বলেছেন, তো আপনি এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনুন। যখন এই কথা বললেন, এই কথা বলার পরে ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এমন একটা জবাব দিয়েছিলেন, তিনি বলতেছিলেন তুমি কি আমাকে ওই আল্লাহ তাআলার ব্যাপারে ঈমান আনার কথা বলতেছ যে আল্লাহ এতটাই কত দরিদ্র, গরিব, মিসকিন? নাউজুবিল্লাহ, কবেন না নাউজুবিল্লাহ করল তো না, চুপচাপ বসে রয়েছে। ওই ইহুদি যখন এরকম বাজে মন্তব্য করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তো ওই আল্লাহ তাআলার ব্যাপারে তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, যিনি এতটা দরিদ্র, যিনি আমাদের কাছ থেকে ঋণ নয়, আল্লাহ তাআলার ব্যাপারে তুমি আমাকে দাওয়াত দিতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই চিন্তাটা মাথার মধ্যে একটু আনেন নাই যে তার মজলিসের মধ্যে এখন আমি আসছি, এত এত লোক তার, এখন যদি তার উপর আমি আঘাত করি তাহলে তো আমার উপর সবাই আঘাত করতে পারে। এই চিন্তাটা একটু করেন নাই। ইমানের শক্তিতে গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। হিদের গালের মধ্যে থাপ্পড় লাগাই দিলে সবাই তো মনে করলেন যে মানে নিশ্চুপ হয়ে গেছে। ইমানের শক্তি, ইমানের পাওয়ার কি পরিমাণ! তো ইহুদি এখন কার কাছে বিচার দিবে? যার কাছে বিচার দিবে, তো ওনার কাছে সব থেকে প্রিয় হচ্ছেন হযরতে আবু বকর। নবীজির কাছে বিচার দায়ের করবেন, তো সব থেকে নবীজির প্রিয় মানুষটাই হচ্ছেন হযরতে আবু বকর। তো বিচার কার কাছে দায়ের করবে? একটা পর্যায়ে ইহুদি নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাই বলতেছে, হে মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে মেরে কি করেছে দেখো, আমার গালের মধ্যে থাপ্পড় দিয়ে গাল কি করে ফেলেছে দেখো। তো নবীজি বলতেছেন এটা আবু বকর করেছে? নবীজি একটু আশ্চর্যান্বিত হইতেছেন। এক এক কিতাবের মধ্যে এক একভাবে এসেছে। নবীজি একটু আশ্চর্যান্বিত হইলেন, আবু বকর করেছে এটা? আমার তো মনে হয় এটা আবু বকর করে না, এটা তো উমরের কাজ, তা আবু বকরের কাজ হতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঠিক আছে, আবু বকরকে ডাকা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন ডাকা হলো, ইহুদের দেখে তার মাথা আরো গরম। হায় হায়, আমার স্থানের মধ্যে আমার যে কাজ করেছে এর নাজের আমার উপায় কি হয়? তো নবী যখন জিজ্ঞেস করলেন, এ আবু বকর, তুমি কি এই কাজ করেছ? ইহুদের গালের মধ্যে থাপ্পড় মারছো তুমি? হ্যাঁ নবী, আমি ওর গালের মধ্যে থাপ্পড় লাগাইছি। তুমি করেছ? হ্যাঁ, আমি ওর গালের মধ্যে থাপ্পড় দিয়েছি। তো কেন দিয়েছি এটা শুনবেন না? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বয়ান পেশ করলেন যে নবী, আমি ওর কাছে ওর দালিল ভিত্তিক ওকে আমি দাওয়াত দিতে গিয়েছিলাম। ও তাওরাতের ইনজিলের পণ্ডিত, আলেম, এই দলিল ভিত্তিক ওকে আমি দাওয়াত দিতে গিয়েছিলাম। ও আমাকে এই কথা বলেছে, আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই, তখন ওর গায়ের উপর আমি থাপ্পড় লাগাইছি। নবীর বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কটূক্তি করে, তাকে তো কতল করা ফরজ। তার কতল করেন নাই, অত শুধু থাপ্পড় লাগাইছে। শুধু থাপ্পড় দিছে। তো নবীদের কাছে যখন এটা বললো, আল্লাহ সবকিছু দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, হে পয়গম্বর, আবু বকরের কোনো দোষ নাই, আবু বকর যেটা করেছে ওইটাই সঠিক করেছে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই ঘটনা আপনাদেরকে কেন শোনাইলাম? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঠিক নরম মেজাজের, কিন্তু ইসলামের ব্যাপারে তিনি মারাত্মক কঠিন ছিলেন। এতটাই কঠিন ছিলেন যে তিনি বলতেছেন, কেউ যদি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে, আমি তার বিরুদ্ধে সংগ্রাম চালাবো, তার বিরুদ্ধে লড়াই করে যাব। এতটা কঠিন ছিলেন ইসলামের ক্ষেত্রে। এমনি তিনি সব থেকে নরম মেজাজের সাহাবী ছিলেন। নবীজির বক্তব্য এটা, যার কারণে আমরা প্রত্যেক জুমার মধ্যে পড়ি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। প্রত্যেক সাহাবের একটা গুণ ছিল। উমরের গুণ হচ্ছে কি, আশদাদুম ফি আমরিল্লাহি ওমর। উমর ছিলেন কঠিন মেজাজের। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা উপাধি ছিল। তো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো তিনি ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে কেমন কঠোর ছিলেন। তিনি বলতেছেন উনি যখন খলিফা, যে নবীজি এখন চলে গেছেন, এখন আমি দায়িত্ব পেয়েছি,
এর পরবর্তী যেই আসুক না কেন, আমার এই দায়িত্ব থাকাকালীন কেউ যদি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে, আমি তার বিরুদ্ধে সংগ্রাম চালাবো। এতটাই কঠোর ছিলেন। তবে এই হাদিস থেকে বোঝা যায় যাকাতের গুরুত্ব অনেক বেশি না কম? বেশি না কম? অনেক বেশি। তো যাদের উপর যাকাত ফরজ হয়েছে বাধ্যতামূলক, তাদের যাকাত দেওয়াই লাগবে, এখান থেকে বঞ্চিত থাকার কোনো অপশন নাই। মায়ের নবীর দরবারে এক সাহাবী আসলেন। সাহাবী আয়েশা জানায় দেয়, পয়গম্বর, আমারে এমন একটা আমল শিখাই দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। গ্রাম্য সাহাবী মায়ের নবীর দরবারে যখন চলে আসলেন, আয়েশা যখন মায়ের নবীকে জানাই দিলেন, পয়গম্বর, আমার এমন একটা আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতের মধ্যে চলে যাব। পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে জানাইয়া দিল, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, নামাজ সঠিকভাবে আদায় করবা, যাকাত প্রদান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিধানগুলো আমার উপর তোমার উপর ফরজ করেছে প্রত্যেকটা বিধানকে সুন্দরভাবে মানবা। আমার মায়ের নবী যখন ওই সাহাবীকে জানাইয়া দিল, সাহাবী যাওয়ার পথে বলতেছে, নবীজি আমাকে যেই কথা বলেছে এর থেকে আমি একটু বাড়াবো না, আবার কমাবো না। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই কথা শুনেন, সাহাবীদেরকে জানাই দিল, সাহাবায়ে কেরাম, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে তাকে প্রত্যেকটা কথা বললেন, রমজানে রোজা পালন করবা সঠিকভাবে, যাকাত সামর্থ্য হলে যাকাত দিবা, হজের সামর্থ্য হলে হজ করবা, প্রত্যেকটা বিধান তুমি সুন্দর করে মানো, যখন তোমার উপর যেটা ফরজ হয় যদি মানো তাহলে অবশ্যই তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা। যখন শিখাই দিল, সাহাবী ওইটার উপর আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হইল। তখন নবীজি সাহাবাদেরকে বলেছেন, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখে খুশি অর্জন করতে চাও তাহলে ওই সাহাবের দিকে তাকায় দেখো, কারণ আমি যেই কথাগুলো তাকে বয়ান করলাম এই কথাগুলো যদি সত্যি সে মানে, সে মরবে আর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাতের গুরুত্ব কম না বেশি? ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো যাকাত। সামর্থ্যবান যাদের কাছে যাকাত যুক্ত সম্পদ আছে তার উপর যাকাত দেওয়া ফরজ, বাধ্যতামূলক, দেওয়াই লাগবে। এখন আসেন যাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ কিছু কোরআনুল কারীম থেকে আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জানায় দেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ وأطيعوا الرسول لعلكم ترحمون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও মানুষ, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, وأطيعوا الرسول لعلكم ترحمون, রাসূলের আনুগত্য করো যাতে করে তোমরা দয়াপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছে প্রায় তত জায়গার মধ্যে সাথে সাথে যাকাতের কথাও বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই গুরুত্ব দিয়ে বলেছেন যে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, অথবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও ঈমানওয়ালারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও ঈমানওয়ালারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, এরপর আল্লাহ বলতেছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ বলতেছেন ওই দিন আসার পূর্বে তোমরা কি করো? আমি রবের পথে খরচ করো, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি। ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশও কাজে আসবে না।
ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যাদেরকে সুপারিশ করার ব্যাপারে কি করবেন, আল্লাহ তাআলা অনুমতি দিবেন, একমাত্র তাদের ব্যাপারে সুপারিশ করতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে নবীগণ সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজগণ সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্য থেকে যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবে একমাত্র তারাই করতে পারবে। রব যদি সুপারিশ করার অনুমতি না দেয়, আপনার আমার ব্যাপারে কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য ভালো করে মনে রাখবেন, আল্লাহ তো জানাই দিলেন ওই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, ওই দিন কোনো সুপারিশ গৃহীত হবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে নিজেরাও কি করো, খরচ করো। ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশও কাজে আসবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হলো জালেম, কাফেররা হলো অত্যাচারী। আল্লাহ বলেন নাই যে জালেমরা হলো কাফের, আল্লাহ বলেছে কাফেররা হলো জালেম, জালেম অত্যাচারী। এই জন্য ওই দলের মধ্যে যদি পড়ে যায় উপায় তো আর থাকবে না। এই জন্য সময় থাকতে নিজের গোটায় নাও, নিজের গোটায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর তোমার উপর যেই বিধান দিয়েছে ওই বিধানটাকে নিজের ভিতরে ফিট করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীকে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর আমার, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের মাল থেকে সদকা নিয়ে আপনি তাদেরকে পবিত্র করে দিন। মানে যাকাতের মাল থেকে আপনি সদকা নিয়ে তাদেরকে পবিত্র বানায় দিন, আর আপনি তাদের জন্য রহমতের দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য রহমতের কারণ হবে, আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ হবে। আপনি তাদের জন্য রহমতের দোয়া করুন, আপনি তাদের মাল থেকে সদকা নিয়ে আপনি তাদেরকে পবিত্র বানায় দিন। আল্লাহ নবীকে বলতেছেন, তাদের যে জাকাতের মাল আছে ওখান থেকে আপনি যেই মালটা বৃদ্ধি পেয়েছে ওখান থেকে নিয়ে তাদেরকে আপনি পবিত্র বানায় দিন, আর আপনি তাদের জন্য রহমতের দোয়া করুন। আর আপনার দোয়া তাদের জন্য রহমতের কারণ হবে, সান্ত্বনার কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছুর খবর রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে অনেক আদেশ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন। এখন আসেন আমরা একটু ফজিলত শুনবো, পরে যাব শাস্তির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানাই দিতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিতেছেন, যারা কি করে রবের রাস্তায় খরচ করে, জাকাত দেয়, এদের দৃষ্টান্ত হলো, মানে 1 টাকা দান করে, মানে একটা কি করলো, দানা কি করলো, সে রোপণ করলো, ওই দানার থেকে 60টা শেষ হয়। কয়টা শেষ? 60টা শেষ হওয়ার পরে ওখান থেকে আবার ওই শীষ থেকে 100টা দানা কি হয়, তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে উদাহরণ দিয়া বোঝাইতেছেন যে এখানে কি হয়, শ্বাস হয়। এর মানে বোঝা গেল কেউ যদি ইখলাসের সাথে 1 টাকা দান করে রবের রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়ায়া দেয়। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার জন্য একটা সিস্টেম পদ্ধতি জানাই দিলেন। এরপর দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা এর চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে দান করব। এটা তো আল্লাহ মানুষকে বোঝার জন্য একটা পদ্ধতি বললেন যে তোমরা কি করো, যখন একটা দানা কি করো, আমরা ধান লাগাই না, গম লাগাই না, একটা দানা লাগাই, লাগানোর পরে ওখান থেকে 60টা শীষ হয়। 60টা শীষ হওয়ার পরে ওখান থেকে এক একটা শীষের মধ্যে 100 করে দানা হয়। তো টোটাল কটা দানা হয়? 60টা শীষে 700। 700 গুণ পর্যন্ত তো আমি বৃদ্ধি করবই। এটা আল্লাহ তাআলা একটা মানুষকে বোঝার জন্য একটা পরিমাণ বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে আমি আল্লাহ যাকে ইচ্ছা এর থেকে আরো বেশি দান করব। কত বেশি দান করব এটা একমাত্র আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না।
চিন্তা করেছেন? এই জন্য জাকাতের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, জাকাতের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে, মনে রাখবেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে বাধ্যতামূলক, এটা আপনি মনে করেন না যেটা আমি দিতেছি, আমার নিজেকে গর্ববোধ করতেছি, এটা মনে করেন না। এটা গরিবদের হক, এটা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন। এটা গরিবদের হক, বাধ্যতামূলক, আপনাকে দেওয়াই লাগবে, বাধ্যতামূলক। 1 টাকাও রাখা যাবে না নিজের কাছে। জাকাতের যে সম্পদ আপনার ফরজ হবে, বাধ্যতামূলক আপনার দেওয়া লাগবে। হাদিস থেকে একটা ফজিলত আমরা শুনি। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দিলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দিলেন, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা দুনিয়ার মধ্যে অবতরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ, আপনি দাতাকে দানের উত্তম প্রতিদান দান করুন, মানে যে দান করে ওই ব্যক্তিকে আপনি উত্তম প্রতিদান দান করুন। আর আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ, ও যেই ব্যক্তি দান করে না, কৃপণতা করে, আপনি তাকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছে, ওই ফেরেশতারা আবার কি করতেছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, একজন দোয়া করতেছে যে দান করে আপনি তাকে দানের উত্তম প্রতিদান দান করুন, আর যে দান করে না, কৃপণতা করে, আপনি তাকে ধ্বংস করে দিন। চিন্তা করেছেন? এই ছিল ফজিলত। এখন আসেন আমরা যাকাত যারা না দেয় এর শাস্তি জানব অল্প সময়ের মধ্যে। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী জানাইয়া দিলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা'ু লাহু যাবিবাতানি তুবিকুহু ইয়াওমাল কিয়ামা। মায়ের নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, ও আমার উম্মতরা শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কি পাইল? সম্পদ পাইল, কিন্তু যাকাত দিল না। ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকাত দিল না। মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরাহু লাহু যাবিবাতানি ইতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি। ওই সম্পদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? এক বিষাদর সাপে পরিণত করবেন, যার মাথার মধ্যে থাকবে 2টি কালো দাগ। ওই সাপের মাথার মধ্যে কোনো চুল থাকবে না, কারণ তার রাগ এত পরিমাণে বেশি থাকবে। রাগ বেশি থাকার কারণে তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না, তার মাথার মধ্যে 2টা কালো দাগ থাকবে। তাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতিহি ইয়ানি শিদকাইহি। ওই সাপকে তার গলার মধ্যে কি করাই দেওয়া হবে? ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। ওই সাপ যখন তার গলার মধ্যে ঝুলে যাবে, ঝোলার পর ওই ব্যক্তির শরীরের মধ্যে, গলার মধ্যে পেঁচাইয়া 2 গালের মধ্যে কামড়াইতে থাকবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কাযুক। আর সাপ উক্ত ব্যক্তিকে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছিল, সম্পদ কি করো নাই? তুমি রবের রাস্তায় খরচ করো নাই। আজকে আমি হলাম তোমার জমানো সম্পদ, আমি হলাম তোমার জমানো মাল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আদিষ্ট হয়েছি তোমাকে দংশন করার জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়েছিল, রিজিক পাওয়ার পর তুমি কি করো নাই? রিজিকটাকে খরচ করো নাই। আজকে তুমি এত পরিমাণ জমাইছো, জমানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে সাপ বানায় দিছে। সাপ বানায় দেওয়ার কারণে এখন আমি তোমাকে ধ্বংসন করব, কেউ আমার আর আটকাইতে পারবে না, কারণ আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আছে, মায়ের নবী বলেন যে তোমাদের সংরক্ষিত সম্পদকে এক কেশিন সাপে পরিণত করা হবে। ওই সাপ থেকে ওই উক্ত ব্যক্তি পলায়ন করতে চাইবে, কিন্তু পলায়ন করতে পারবে না। সাপ তাকে তালাশ করতে থাকবে, সন্ধান করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত উক্ত ব্যক্তি তার আঙ্গুলগুলো সাপের মুখের মধ্যে না দেবে, ততক্ষণ পর্যন্ত সাপ তাকে ধাওয়া করা থেকে বিরত থাকবে না। এত পরিমাণে ভয়ঙ্কর শাস্তি হবে।
এটা তো আছেই, এটা তো আছেই। মানুষকে ভয় দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য নবীজি হাদিসের মধ্যে বয়ান করতেছেন। তখন চিন্তা করেন, আপনি এই যে টাকা পয়সা জমাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিল। সম্পদ দেওয়ার পর আপনার ধরেন এই বছর 10 লক্ষ টাকা জাকাত এসেছে, 5 লক্ষ টাকা মানুষের মাঝে বিলাইয়া দিলেন। দুনিয়ার কেউ জানে না আপনার আসছে 10 লাখ, দিলেন মানুষের কাছে 5 লাখ বিলাইয়া। দুনিয়ার কেউ জানে না, সবাই জানে না আপনি ঠিকমতো জাকাত দিতেছেন, কিন্তু আল্লাহ তো জানে কয় টাকা আপনার উপর জাকাত এসেছে, জানে না? আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার মতো কোনো অপশন আছে? কোনো অপশন নাই। আল্লাহ তো জানেন যে কার কার উপর জাকাত ফরজ আর কার কত টাকা জাকাতে এসেছে। আল্লাহ জানেন কি জানেন না? অবশ্যই আল্লাহ জানেন। তো 5 লক্ষ টাকা আপনি দিলেন মানুষের মাঝে দিয়ে, আপনি মানুষের কাছে খুব ভালো অর্জন করে ফেললেন যে অমুক ব্যক্তি জাকাত দিছে। কিন্তু আরও যে 5 লাখ টাকা আপনি নিজের কাছে রেখে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবীর কাছ থেকে শুনেছি যে ব্যক্তি জাকাত না দিয়ে সম্পদটাকে জমায় রাখে, ওই অতিরিক্ত সম্পদ আর যে আসল সম্পদ আছে এটা মিশ্রিত হইয়া ওই সম্পদকে ধ্বংস করে দেয়। চিন্তা করছেন? আপনি যে জাকাতের যে টাকাটা আছে এই টাকাটা আপনার আসল টাকার সাথে মিলাইলেন, মিলাই আপনার সম্পদটা আপনি নষ্ট করলেন। কেমন নষ্ট হবে আপনি বুঝতেও পারবেন না। দেখবেন এমন একটা অসুস্থ আপনার হয়েছে, আপনি হয়েছেন, কোন দিকে টাকা চলে গেছে 10 লাখ 20 লাখ আপনি খুঁজে পাইতেন না। এরকম হয় কি হয় না? হ্যাঁ, বোঝার জন্য বলতেছি, এরকম হয় কি হয় না? এই জন্য সাবধান, যার যতটুকু জাকাত আসবো প্রয়োজনে 2 টাকা আপনি বেশি দেন নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু কম দেওয়ার চেষ্টা করেন না।